ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, নতুন ধরনের একটা নারকেলের পিঠে বানিয়ে দেখাবো। একেবারে সাদা মাটা, খুবই টেস্টি আর খুবই সুন্দর খেতে। তো নতুন ধরনের এই পিঠে বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কাপ মেজারমেন্ট কাপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে ভেজে নেব। কড়াতে 1 চামচ ঘি দিয়ে দেব। কড়ার গায়ে চারিদিকে লাগিয়ে নেব ঘিটাকে। ঘি গরম হয়ে গেছে, চালের গুঁড়োটা দিয়ে দেব। এটা একটু ভেজে নেব ঘিয়েতে ভালো করে। তবে কালার না চেঞ্জ হয়, সাদাই থাকবে, হালকা ঢিমে আছে। এটাকে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব, তাতে কী হবে, পিঠের টেস্টটা কিন্তু ভালো আসবে। আটাটা ভেজে নিয়েছি, এবারে এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার একবার ভালো করে এটাকে ভেজে নেব। গরম জল নিয়েছি, গরম জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত কিন্তু ডো হবে না। ডোটা বানানো হয়ে গেছে, দেখুন। এটাকে এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে হালকা গরম থাকতে থাকতে এটাকে একটু মেখে ডো বানিয়ে নেব। আটা ভাজার পর কিন্তু অবশ্যই গরম জল দিয়ে ডোটা বানাবেন, তাহলে পিঠেটা অনেক নরম হবে। দেখুন, নরম করে আটার ডোটাকে মেখে নিয়েছি। খুব বেশি কিন্তু শক্ত নয়, বেশ নরম আছে। এবারে পিঠার শেপগুলো দিয়ে দেবো। পুরের জন্য বন্ধুরা আমি এখানে একটা নারকেলকে কুড়িয়ে আখের গুড় দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে পিঠার শেপগুলো দিয়ে দেবো। তার জন্য আমি ঠিক এইরকম লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে হাতে এরকম গোল করে নেব। গোল করে নিয়ে একটু লম্বাটে আকারে বানিয়ে নেব। হাতে একটু চালের গুঁড়ো হাতে নিয়ে নিয়েছি। এরকম নিয়েছি, পুর কিছুটা নিয়ে এরকম লম্বা করে নেব হাত দিয়ে। এর ভিতরে দিয়ে দেব, দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে মুখ থেকে না খুলে যায়। সেদিকে ভালো করে এটাকে মুখটাকে ভালো করে আগে বন্ধ করে দিয়ে এটাকে ঠিক ল্যাংচার আকারে লম্বা করে নেব। ভালো করে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে এরকম লম্বা আকারে শেপ দিয়ে নিয়েছি। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এরকম দু সাইডটা কেটে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো সব বানিয়ে কিন্তু আমি এখানে কলা পাতা দিয়ে এইভাবে মুড়ে নিয়েছি। কলা পাতাগুলো সেঁকে নিয়েছি চাকুতে দিয়ে। আর কীভাবে মুড়েছি আমি আপনাদের সঙ্গে একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পিঠেটা বানিয়ে নিয়ে দু সাইডটা যে কেটে নিয়েছি, এবার পাতাতে এইভাবে
রোল করে নেব। দেখুন এইভাবে আমি রোল করে নিয়েছি। এবারে কাঠি দিয়ে এইভাবে পাতাটাকে গেঁথে নেব। দেখুন এইভাবে কাঠি দিয়ে এটাকে গেঁথে নিয়েছি। আর অবশ্যই কিন্তু কলা পাতাগুলোকে সেঁকে নেবেন, নাহলে কিন্তু এইভাবে পাক দিয়ে কাঠি গাঁথতে গেলে ফেটে যাবে। তো এবারে চলুন এগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য জল বসিয়ে দেব। দেখুন এখানে জল বসিয়ে দিয়েছি, কিন্তু জল ফুটে গেছে। আর উপরে একটা এরকম ফুটো একটা ডিশ দিয়ে দেবো। জলটা কিন্তু অল্পই দিয়েছি, নাহলে পিঠেগুলো ভিজে যাবে। এবারে পিঠেগুলো একে একে দিয়ে দেবো। উপর থেকে এই প্লেটটা চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। এবারে এগুলোকে আমি তুলে নেব। এবং কতটা সুন্দর হয়ে গেছে। এতটাই নরম কিন্তু এই পিঠাগুলো, খেতে খুবই ভালো লাগবে। একেবারে নতুন ধরনের একটা পিঠা। এগুলো কিন্তু 1 মাস ধরে এগুলো সঞ্চয় করেও রাখতে পারবেন। যখন ইচ্ছা হবে তখন আবার এগুলোকে ভাবিয়ে খেতে পারবেন। পাতাগুলো এইভাবে আমি তুলে নেব। এগুলোকে তেলেও ভাজলে কিন্তু মুচমুচে হবে একেবারে খেতে। তো দেখুন সবগুলো আমি পাতা খুলে নিয়েছি, একটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, কত সুন্দর। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কতটা ভালো লাগে খেতে। না বানালে কিন্তু বুঝতে পারবেন না, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো একেবারে সাদা মাটা এই পিঠের রেসিপিটা আমার কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।